আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তে খারাপ আছো কে? বসো। শামসু, সবই তো বুঝতেছো, মিয়ার মা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। আপনি আমার বয়সে অনেক বড় এবং আমাদের এলাকার অভিভাবক। আপনি কোনোদিন কর পাবেন এই শামসু কারোর সাথে অন্যায় করছে? সেটা আমি জানি, তোমার সাথে বিয়ে দিতে আফজাল মাস্টার রাজি আছে, কিন্তু মিয়ার মা যে তোমার উপরে এত খেপা কিসে সেটা আমি বুঝতেছি না। কেঙ্কা করে কম সেটা? মহিলারা উড়ো কথা বিশ্বাস করে বেশি। আমি সন্তানের সিনে মাফিয়া, সেটা তো আপনি ভালো করেই জানেন। চিন্তা করো না, আমাকে যখন অভিভাবক হিসাবে মানছে, রূপার সাথে তোমার বিয়ে হবে ইনশাল্লাহ। ছোটবেলাতেই বাপ মায়ের হারাছি, দুনিয়াতে তিন ছেলের যখন কোনো মূল্য পাইনি তখন পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে গেছি। রাজনীতি সেটেলমেন্ট করবে যায় আমি আজ গুন্ডর সন্ত্রাসী মাফিয়া আখ্যা পাচ্ছি। জীবনে তো চলার পথে কোনোদিন কারো খারাপ চায়নি, তারপরও মানুষ আমার সাথে অযথা শত্রুতা করে। দেখো শামসু, ওই সময় তুমি বেশি ভাইরাল আছিলে, এই জন্যই তো তোমাকে শিল্পীরা র্যাপ সং বার করছিল। বাঙালির তো আর কাম নাই, যখন যেটা পায় তখন ছেড়েলেই মাতামাতি করে। কোনোদিন কারো অন্যায় করিনি, তারপরে মানুষজন যে আমার কৃষক ভয় করে তুলে সেটাই বুঝতেছিলাম না। পুরাতন কথা মনে করে কষ্ট পাওয়ার দরকার নাই, বাদ দাও তো। এলাকা কথা, এলাকার কি খবর সেটা কও। খবর আর কি, কিছু কিছু মেম্বার আছে এই শালারা তো চোর, গরিব মানুষের হক মারার জন্য রেডি হয়ে বসে আছে। জিঙ্কে তোতা মেম্বারের কথাই কই, শালা পুরো 2 নম্বর লোক। এই জন্যই তো এবারের লোকজন সারাক্ষণ থানাত পড়ে থাকে। ভাই সল্লুরি নদীর বালু তুলেছিল বেআইনি ভাবে, আজকে তোতা মেম্বারে ইউনিয়ন বোর্ডে ডেকে নিয়ে এসে সেই ঠাপ দিছি। এতে যদি শুধরে গেল তো গেল, না হলে শালার কপালে বহুত খারাপই আছে। একবার যদি মাথা গরম হয়ে যায় না, তাহলে তোতা মেম্বারের অস্তিত্ব রাখবো না। মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, গুণীজনেরা কষে আবেগের বসে কাকু কথা দেওয়া দেবি না, আর রাগ করে কোনো সিদ্ধান্ত লওয়া দেবি না। এই দুই কাজ যাই করবি তার ধ্বংস কিন্তু অনিবার্য। গ্রামের মানুষ এমনি সহজ সরল, কিন্তু তিলেক তাল বানাতে 1 মিনিটও সময় লাগে না। তাই মাথা ঠান্ডা রেখে পথ চলাই উত্তম। সেটা আমি জানি এমপি সাহেব, যতদিন বেঁচে আছি ততদিন মানুষের জন্যই কাজ করে যাবো। কিন্তু জীবনের পথ চলতে গেলে একজনের সাপোর্টের প্রয়োজন আছে, সেটা আমাকে রূপেই দিতে পারবি। অভিভাবক হিসেবে যখন আমাকে মানছে, অবশ্যই রূপা তোমার বউ হবে, কিন্তু জন্ম মৃত্যু বিয়া এটা কিন্তু আল্লাহর হাতে, সবসময় বিশ্বাস করাই লাগবে। কথাটা আপনি সত্য কথা, তবে আরেকটা কাম করলে কেঙ্কা হয়, আপনি রূপর মায়ের সাথে সরাসরি কথা কন। দেখি আফজাল মাস্টার কি রেজাল্ট দেয়, যদি শেষ মাস রাজি নাই করাবার পারে তাহলে আমি কথা কমনি। কিছুই বুঝতেছি না, ওই মহিলা আমাকে তো খারাপ মনে করছে কৃষক। ওই মহিলা আগে আমাকে খারাপ মনে করতেছিল, রূপার বাপ মইনুল আমার বাল্য বন্ধু ছিল। আমি এলাকার রাজনীতি করতাম দেখে আমাকে টাউট বাটপার মনে করতো। এলে মেলা ইতিহাস, সামসু আমি ডিসি অফিসে যাবো, তুমি যাবে নাকি? না আপনি যান, আমারে না কাম আছে, সেলে আমি সারি। আচ্ছা, তোমাকে যে বেকার ছেলেদের বাছাই করবার গেছিলাম সেটার কি খবর? আমি লোক মাঠে নামে দিছি, 1 সপ্তাহের মধ্যে আপনাকে তালিকা দিচ্ছি। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে লিস্ট দিও, তখন তাহলে এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ কি আছে, মন খারাপ নাকি? মনের তো কামই দুটে, ভালো থাকা আর খারাপ থাকা। কি হচ্ছে কোন? আপনাকে দেখে তো মনে হচ্ছে মন খারাপ। রূপার মাও এই বিয়েতে রাজি না, শুনে মনও খারাপ আর সাথে সাথে মাথাটাও গরম হয়ে গেল। এই মহিলা সুবিধার লাই, আমার মনে হচ্ছে এল্লা বাদ দিয়ে ভাবিক তুলে নিয়ে এসে একলাগলাই শুভ কামটা সেরে ফেল দিই। না টেরা, জোর করে কোনো কিছু করা যাবে লয়, রূপা চাই তার মাইক রাজি করানি লাগবি। বুঝছি, আমারই কিছু করা লাগবে। তুই আবার উল্টো পাল্টা কিছু করবে যাস না। উল্টো পাল্টা কিছু কর্ম না, যা কর্ম ভালো কিছুই কর্ম। তা ওস্তাদ এখন কুন্ডি যামো? বাড়ির মুখে চলে, গোসল করা লাগবি। তে রান্না বান্না কি কিছু আছে? রাহুলের মাইক রান্না বান্নার সব ব্যবস্থা করে দিছি, এতক্ষণে মনে হয় রান্না হয়ে গেছে। বউ চল না থাকলে যা হয়, এখন নিজের বাড়ি কি ম্যাচ মনে হয়? চিন্তা করেন না ওস্তাদ, বাড়ি ভরণের ব্যবস্থা করেছি। দেখা যাক, সবই হবে, এত তাড়াহুড়ো করার কিছু নাই। ঠিকই করছেন, তাহলে আপনাকে নামে দিয়ে গাড়িটা গ্যারেজের থেকে আমি আসিচ্ছি। আচ্ছা তাই করেক। তোতা ভাই কেঙ্কা আছেন? আরে গনি মেম্বার যেতে খারাপ আছো কে? বসো। তা খবর না দিয়ে হঠাৎ আমার কাছে কি মনে করে? না আসে উপায় আছে, নতুন চেয়ারম্যান তো সব ধান্দা বন্ধ করে দিল। ধান্দা খালি তোমারও বন্ধ হয়নি, আমারও বন্ধ হয়েছে। বালু তোলার জন্য কন্ট্যাক্ট নিয়েছিলাম, সেটাও শামসু চেয়ারম্যান বন্ধ করে দিছে। কত কষ্টে লাইনটা বের করছিলাম, সবে মাত্র ইনকাম শুরু, তখনই লাইনটা বন্ধ হয়ে গেল। না রে ভাই, চেয়ারম্যান ইনকা করলে হবে না, কত টাকা খরচ করে মেম্বার হলাম। এখন তো মাস শেষে বেতন ছাড়া চোখে তার কিছুই পড়ছে না। চাইলাম শরবত, পাইলাম পানি। চেয়ারম্যানের ধান্দা খালি জনগণের উন্নয়ন করা, ক্যারে এত উন্নয়ন করলে হবি? 6-7 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছে, এখন যদি জনগণের পিছনে দৌড়ায় তাহলে এত টাকা তুলবো কেন করে? সেটাই তো, কাবিখা প্রকল্পের সব কাজ চেয়ারম্যানের লোক দেখিচ্ছে, তাহলে আমরা মেম্বার কি কাজের জন্য আসি? খালি কি কাবি খায়? সামনে বেকারদের জন্য বড় বাজেট আসতেছে, সেটা কি জানো? সেটা তো আমি জানি না। অত্র ইউনিয়নে 300 বেকার ছেলেমেয়ে উদ্যোক্তা তৈরি করবে, গোপন সূত্রে জানতে পারছি। প্রত্যেক উদ্যোক্তাকে ট্রেনিং শেষে 40,000 টাকা করে ঋণও দিবি। হাই রে ভাই, এলে না সব কামাই লাইন, এলা দায়িত্ব কি মেম্বাররা পাবি না? এলাকার তো আমাদের 2-4টা বেকার ভাই বোনেরা আছে। ওই আশায় থেকে লাভ নাই, ইউনিয়ন বোর্ডে যায় অ্যাপ্লাই করবে কওগা, তারপর যাচাই বাছাইয়ের মাধ্যমে বেকার সিলেক্ট করে ট্রেনিং দেওয়া হবে।
এল্লা যাচাই বাছাই আমরা মেম্বাররাই করবো, চেয়ারম্যান এই সামান্য কামে না কলাবি কৃষক। চেয়ারম্যানের কাছে কোনো কামই ছোট না, এটা কি শফিক চেয়ারম্যান পাছো যে তোমার আর হামারপুর সব কাম ছেড়ে দিয়ে বসে থাকবি? বউ শালা এবার মানাই করছিল, যা টাকা পয়সা কামাই করছো এগুলোতে ব্যবসা বাণিজ্য করে খাও, মিশে লসের বাকেট গেলাম। এখন তো এসে বুঝতে পারছি বইয়ের কথা শোনাই ভালো আছিল। কিছুই করার নাই, চেয়ারম্যান কোনো সাধারণ লোক না, নামের আগে কোপা যোগ করা। 19-20 হলে সব শালাকে একবার কুবে ভাঁজ করে দিবি। ইনকা করে আর চলবে আর দেওয়া যাবি না, এই মেম্বারি করে সামান্য বেতন দিয়ে কি সংসার চলবি? আশপাশ থেকে 2-4 টাকা যদি কামাই করবেন না পারি তাহলে বউ চল চালামো কেনা করে। তবে হামাগারে লাইনের যারা তাগার নিয়ে একটা মিটিং করা লাগবে, তাতে করে দলও ভারী হবি, কোনো একটা বুদ্ধি বের হবি। এটা আপনি ঠিকই করছেন, এখন আমি যাই তাহলে। আর কাল আমার বাড়ি চলে আসেন, ওটি আমরা সকলেই থাকবো। যা করা সাবধানে করা লাগবে, গ্রামে কিন্তু শামসুর টিম নিয়োজিত আছে। কোনটি থেকে যে কার উপর নজর রাখতেছে সেটা বোঝা বড় মুশকিল। সতর্ক করে দিয়ে ভালো করলেন, এর একটা ভিড় না করলে হচ্ছে না। তাহলে এখন আমি গেলাম, কাল দেখা হবে নি। ঠিক আছে, যাও তাইলে। ওস্তাদের মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না। ইনকে করে চলবে দেওয়া যাবে না, আর একটা বিহিত করাই লাগবি। দেখি রূপা ভাবিক ফোন দেই তো, একটা ব্যবস্থা হলেও হবার পারে। কি ব্যাপার, টেরা কেমবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেরা তোমাক না কইছি আমি ফোন না দেওয়া পর্যন্ত ফোন দেওয়া যাবে না। ওস্তাদের মন খারাপ, তাই বাধ্য হয়ে ফোন দেওয়া লাগলো, কিছু মনে করবেন না। কি হচ্ছে তোমার ওস্তাদের? আপনার মাও কোনোভাবেই রাজি হচ্ছে না, এডেলেই ওস্তাদ টেনশন করিচ্ছে। টেনশন করবে নিষেধ করো, ভালোবাসায় বাধা আসবে, এটাই স্বাভাবিক, এতে ভাঙ্গে পড়লে চলবি? এলে বাদ দিয়ে আপনি ওস্তাদের সাথে পেলে যান তো, তাহলেই তো আর ঝামেলা হয় না। এসব বাজে চিন্তা বাদ দিয়ে মা কিভাবে রাজি করান যায় সেই ব্যবস্থা করা লাগবে। আপনার মাইক রাজি করাতে করাতে আপনাকে জানা আবার অন্য জায়গায় বিয়ে না দেয়। শোনো টেরা, তোমার ওস্তাদেক বলে দিও জীবনে যদি বেঁচে থাকি তাহলে তোমার ওস্তাদেরই বউ হমো, অন্য কারো না। ভাবি আপনার এই কথা শুনে মনটা ভরে গেল। তাহলে এখন রাখলাম, পাশের রুমে মা আছে, যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে রাখেন তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।